নমস্কার স্যার। নমস্কার। আপনি কি হোম লোন বা মর্টগেজ লোন করেন? হ্যাঁ, আচ্ছা, তো হোম লোন পেতে হলে কি ডকুমেন্টস কি লাগবে? হোম লোন পেতে গেলে ডকুমেন্টস হচ্ছে বিজনেস ম্যানেদের জন্য এক ধরনের ডকুমেন্টস, যারা স্যালারি পার্সন তাদের জন্য আলাদা ডকুমেন্টস। বিজনেস ম্যানেদের মূলত প্যান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স 3-4 বছরের ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স ফাইল 2 বছর 3 বছরের, আর হচ্ছে লাগে, মানে ব্যাংক স্টেটমেন্ট 1 বছরের লাগে, প্লাস যেগুলো মানে প্রপার্টি পেপার সেগুলো লাগে। আর চাকরিওয়ালাদের ক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড, তাদের ফর্ম 16, তাদের স্যালারি স্লিপ, তাদের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এগুলো লাগে, প্লাস প্রপার্টি পেপার লাগে। মর্টগেজ লোনের জন্য? মর্টগেজ লোনের জন্য সেম জিনিস লাগে, সেম জিনিসই লাগে। আর কোন কোন ব্যাংক এই হোম লোন দেয়? মর্টগেজ লোন এবং ক্ষেত্রে মানে হোম লোনের ক্ষেত্রে সব ব্যাংকই দেয় মূলত। যারা হাউসিং ফাইন্যান্স করে তারা সবাই দেয়, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, এনবিএফসি সবাই। আচ্ছা, হোম লোনে কি সাবসিডি থাকে কোনো? আর রেট অফ ইন্টারেস্ট কিরকম? হ্যাঁ, হোম লোনে সাবসিডি থাকে না বলবো না, কারণ কিছু কিছু আবাস যোজনার সময় 2,67,000 টাকা দেয়। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকলে দেবে, নালে দেবে। আর ইন্টারেস্ট কিরকম হয় এই লোনের? 8.5 থেকে স্টার্ট, সরকারি ব্যাংকে 8.5 থেকে স্টার্ট, বেসরকারি ব্যাংকে একটু বেশি, তাদের 8.75 থেকে স্টার্ট, আর যারা এনবিএফসি ওদের 12 থেকে স্টার্ট। আচ্ছা, হোম লোনে এলিজিবিলিটি কি থাকতে হবে, মানে কি কি হোম লোনের এলিজিবিলিটি বলতে যেটা হচ্ছে তার সিভিলটা ভালো থাকতে হবে, 700 and অ্যাবভ থাকতে হবে। মর্টগেজ লোনের ক্ষেত্রে ঠিক ওই রকমই, 680-র নিচে কেউ মানে এলিজিবিলিটি হবে না বা লগ ইন করা যাবে না, মানে বেশিরভাগ ক্ষেত্রে। হোম লোন কোন কোন এরিয়ায় পাওয়া যাবে? হোম লোন সাধারণত সরকারি ব্যাংকগুলো ওরা 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে থাকে, এর বেশি দূরে ওরা যায় না। এনবিএফসি কোম্পানি এবং প্রাইভেট ব্যাংকগুলো 50 কিলোমিটার, কোনো কোনো ব্যাংক 70-80 কিলোমিটার পর্যন্ত যায়।